আদিবাসী এক কিশোরীকে যৌন হেনস্থা করায় দোষীদের শাস্তির দাবিতে আদিবাসীদের থানা ঘেরাও। বারাবণী বিধানসভার অন্তর্গত ৫ গেছিয়া এলাকায় বিগত দুদিন আগে ১০ বছরের এক আদিবাসী কিশোরীর সাথে যৌন নিপীড়নের ঘটনা ঘটে, যার পরে ওই কিশোরীর পরিবারের লোকজন দোষীদের চিহ্নিত করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। কিন্তু দুদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও কাউকে আটক করেনি, যার ফলে গ্রামের সমস্ত আদিবাসী মানুষজন অভিযুক্ত ৪ আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসানসোল উত্তর থানার সামনে অস্ত্র নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযুক্তদের ইচ্ছাকৃতভাবে রক্ষা করার অভিযোগ তোলে। আন্দোলনরত মহিলারা জানান, এক আদিবাসী তরুণীকে ৪ যুবক যৌন নির্যাতন করেছে, কিন্তু এখনও পর্যন্ত মাত্র ২ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজন এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে। সকলকে গ্রেপ্তারের দাবিতে উত্তর থানার সামনে সকাল থেকেই আদিবাসী সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ দেখাতে থাকে। তারা আরও জানান, আদিবাসী সম্প্রদায়ের মানুষ নির্যাতনের শিকার হলেও পুলিশ প্রশাসন কোনোভাবে পদক্ষেপ নিচ্ছে না, যার কারণে আজ আদিবাসী সম্প্রদায়ের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা জানান, তাদের দাবি মানা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। কালকে আমার মেয়েটা ওই ছাগল চড়াতে গিয়েছিল বনে, তো মধুমাখির তাড় ছিল, তো জঙ্গলে যে বড়বাবু বললো যে তুমি জঙ্গলে যাও, যে বেঁচে বাঁচবে। তো জঙ্গলে গিয়ে দেখছে যে ওরা মদ খেয়েছিল, 4টা লোক ছিল ওরা। তো ওদেরকে দেখে তো ভয় খেয়ে গেল। তো তারপরে ওরা বললো যে ওরা বলা বলে করছে যে ওকে রেপ করবো। তারপরে মেয়েটা শুনতে পেলো, তারপরে মেয়েটা দৌড়েছিল, দৌড়ে পরে ও ওর পিছনে ও বেটা ছেলেগুলাই দৌড়ছিল। তারপরে ধরে পরে গোটা গায়ে হাত দিনছিল। তো যেমন তেমন করে ও ছেড়ে নিল। বলছে ও একটি আমাদের পাড়ার একটি বয়স্ক মানুষ ছিল, ওর দাদু ছিল। তো ওর কাছে দৌড়িয়ে চলে গেলে, তো দৌড়ে পড়ে দাদুকে বললো যে এ দাদু এমনি এমনি ব্যাপার আমাদেরকে ধরেছিল 4টা ছেলে করে। তারপরে ওর কাছে চলে গেলে তো ওর দাদুকে বললো। তারপরে ও দাদু বলছে, দাদু চলো আমাকে ঘর নিন চলো। তো ঘর নিয়ে এসে পরে তো আমাদেরকে বললো, মা বাবাকে সবাই পাড়াতে বললো। মেয়েটা বললো যে এমনি এমনি ব্যাপার মা, যে আমাকে ধরে নিয়েছিল ছেলেগুলা সবাই 4 জনা মিলে। তারপরে আমরা ওর দুয়ারে গেলাম, ঝামেলা করলাম, তোমাদের ছেলেকে বার করো, কি এসব করেছে নাকি, যে ধরে গায়ে হাত ধরেছিল কি না, সেট কি না, মানে কি জিজ্ঞাসা করতাম। তো ওরা মা ওর বউ ওর ছেলে পেলে বললে কি বাড়িতে আছে, মদ খেয়ে আছে, কি এখন ঘুমাচ্ছে, এখন উঠবে না। তো তারপরে বলছি কি এখন কথা হবে না ওর সাথে। তো বলছে কেন কথা হবে না, একটু কথা বলতে দাও, আমরা কি জিজ্ঞাসা করব যে এ কেষ্ট করেছি কিনা, বলেছি কিনা, কি গায়ে হাত দিনছে কিনা। তো সেই জন্য ওদের দুয়ারে গিয়েছিলাম। তোর ওর বড় ভাইটা আসলো, তো বলছি না আমার ভাই তো না বন্ধুর বাড়িতে চলে গিয়েছে। তো ওর মা বলছে কি বাড়িতে আছে, আর ওর দাদা বলছে বন্ধুর বাড়িতে গিয়েছে, আর বাড়িতেই ছিল। তো বাড়ি থেকে বার করছিল না ওরা। তো ওরা ফিরে পুলিশ গেলাকে ডাকলো। আর আমরা 3:30টা থেকে ওদের দুয়ারে দাঁড়াই আছি, মানে কি 7টা 8টা পর্যন্ত, তাও ওকে বার করলো না। যে কেন বার করলো না, সে বলে দোষ করেছিল, সে বলে তো ওকে বার করলো না। কেন বার করবে না, যে মানে কি দোষ করেছিল সেই জন্য তো বার করতে চাইছিল না। তারপরে ওরা নিজের পুলিশ ডেকে পরে ফির পুলিশ বললো কি ঠিক আছে তোমরা বার করো, কি এই কেসটা করেছি কিনা। সে বলছে না এখন বেরাবে না, এখন মদ কিনে ঘুমাই আছে। তো অত মদ খাওয়া হয়, চোখে মদ কিনছে না, মুখে মদ কিনছিল, যে আমার বিটিকে এমনি ধরবে। তারপরে তারপরে ওর পুলিশ সবাই চলে আসলো। তারপরে বড়বাবুকে বললাম, বড়বাবু একটু আমাদেরকে কথা বলতে দাও ওর সঙ্গে, যে হ্যাঁ এসব করেছি কিনা। তো ফির আমি কি বড়বাবু কিছু বলছে না। তো আমি বড়বাবুকে স্মরণ করে হাত জোর পায়ে ধরলাম, ওকে বললাম তোমার বেটির সঙ্গে যদি হতো এইসব জিনিস হতো, তুমি কি করতে, তুমি কি বলতে, তোমার কি বিবেচনা নেই।
অল্প যে আমি যে অতদিন থেকে মানে 10 মাস পেটে রেখেছিলাম, আমার কি বুক ফাটে না? তো সেই জন্যে ঠেলে পড়ে আমি ওয়ারদের গেটে মানে ডেঙ্গে পড়ে আমি ওদের বাড়িতে ঢুকেছিলাম। ঢুকে পড়ে আমি ওকে টেনে বার করেছি, মেরেছি, ধরেছি, মানে ভালো করে মেরেছি। আপনি কমপ্লেন করলেন? হ্যাঁ, কত ছেলে ছিল ওই? তখন তো একজনাই ছিল, তখন তো মানে কি ওরা বন্ধু গেলাতে ছিল না, শুধু একজনাই ছিল। বাকি সবগুলো পালিয়ে গেছে? বাকি সবগুলো তো মানে কি পালিয়ে গেছে, মানে কোথাকার ছিল সে তো আমি জানি না। কতজন ছিল? 4 জন ছিল, মানে পাড়ার একজনা ছিল আর বাইরের 3 জনা ছিল। সেই সব তো জানি এখন না। আপনি কি চাইছেন? এখন তোমাদের থেকে আমি সাহায্য চাইছি, যেমন কোনো কি আরও মেয়ে ছেলে আছে যে কি বাং আমার মেয়ে ছেলে আরও একটি আমার মেয়ে আছে, যদি এমনি ঘটনা হয় তো তোমরা যে সাহায্য করবে না সেটাও বলো। মানে প্রথমে কি মানে পুলিশ অ্যারেস্ট করছিল না? প্রথমে অ্যারেস্ট করছিল না, পুলিশ তো অ্যারেস্ট করছিল না। কেন? পুলিশ তো বাড়িতে গেটে তো দাঁড়াচ্ছিল, ওরা তো বলছে কি বার করবো না। কেন মানে কিছু পার্টি করে নাকি ছেলে? তো সে তো জানি না, আমরা পার্টি করে না কি করে সে তো আমরা তো জানি না। অত সব আমরা তো অত সব পড়ালেখা নাই, আমরা তো গরিব মানুষ, আমরা তো পড়ালেখা জানি না। ছেলেটার নাম কি আছে? ছেলেটার নাম হচ্ছে জগন্নাথ। জগন্নাথ কি? জগন্নাথ রুই দাস। এটা হচ্ছে আমাদের, যেহেতু আমরা নারী জাতি, আমাদের কোনো রক্ষা নেই। এটা আমাদের রক্ষার জন্য আমরা এই অস্ত্র নিয়ে আজ বেরিয়েছি। আমাদের একটা ছোট্ট নাবালিকা 12 বছরের মেয়ে, তাকে বলাৎকার করা হয়েছে। এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। খুনিরা এমনি ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে এখনো ধরেনি। পুলিশ বলছে ধরেছি, কিন্তু তাদেরকে ধরা হয়নি। এখনো আমাদের 24 ঘন্টা দিয়েছিল সময়, এখনো ধরেনি তাদেরকে। পুলিশরা হয়তো কোনো মানে পয়সা পেয়েছে, সেই কারণে কোনো পদক্ষেপ আমরা পাচ্ছি না। বাধ্য হয়ে আজ আমাদের রাস্তায় অস্ত্র নিয়ে বসতে হয়েছে। আমার নাম আদরি টুডু।